ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র সর্বশেষ শর্ট সাজেশন দিয়ে দিব। যাদের হচ্ছে আগামীকাল ইসলামিক স্টাডিজ পরীক্ষা আছে, তো তোমাদের জন্য হচ্ছে সর্বশেষ শতভাগ কমন উপযোগী শর্ট সাজেশন কিন্তু দিয়ে দিব। আর তোমরা ইতিমধ্যে সবাই জানো যে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন কিন্তু আমাদের এই সাজেশন। আর বিগত পরীক্ষায় তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে হুবহুব 100% কিন্তু আমাদের এই সাজেশন থেকে কমন পাইছো। তো আশা করি আগামীকালকের পরীক্ষায়ও তোমরা হুবহুব কমন পাইবা। বিশেষ করে আজকে যাদের পরীক্ষা গেছে রাষ্ট্রবিজ্ঞান, তোমরা এখানে দেখছো যে আমরা কিন্তু একেবারে শর্ট সাজেশন দিয়েছিলাম। তো যত ধরনের সাজেশন ছিল, অন্যান্য সাজেশন কিন্তু অনেক বড় ছিল, কিন্তু আমরা কিন্তু রিস্ক নিয়ে একেবারে শর্ট সাজেশন কিন্তু তোমাদের দিয়েছিলাম। তো এইখান থেকে কিন্তু তোমরা হুবহুব শতভাগ কিন্তু কমন পাইছো। তো আশা করি তোমাদের ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র হুবহুব কমন থাকবে। তো দেখো যে সর্বশেষ যে প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখবা, এমনিতে শর্ট সাজেশন, তার মধ্যে যেগুলো হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে দেখবা এগুলো হচ্ছে তোমাদের দেখাই দিতেছি। তো দেখো 1 নাম্বার যে প্রশ্নটা আছে কবে বিভাগের জন্য, এই প্রশ্নটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা, তারপর হচ্ছে তোমার এই 2 এর পরে হচ্ছে তোমার হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্ন এটা হচ্ছে দেখবা। তারপর হচ্ছে 4 এর পর হচ্ছে দেখো 6 নাম্বার প্রশ্নটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখবা। তারপর হচ্ছে 7 নাম্বার প্রশ্ন, 6 এর পরে হচ্ছে 7 নাম্বার প্রশ্ন, এটা তোমাদের দেখতে হবে। তারপর হচ্ছে 8 নাম্বার প্রশ্ন 100% গুরুত্বপূর্ণ। তো 8 আর হচ্ছে 9, এই দুইটা প্রশ্ন একই রকম একসাথে আসতে পারে। তাওহীদ শব্দের অর্থ কি বা কত প্রকার, মানে দুইটা থেকে একটা আসতে পারে, একসাথে না, মানে হচ্ছে দুইটা থেকে একটা আসতে পারে। হয় তাওহীদ শব্দের অর্থ কি অথবা তাওহীদ কত প্রকার। ঠিক আছে, তো এই 8 এবং হচ্ছে 9 দুইটা প্রশ্ন অবশ্যই একটু দেখার চেষ্টা করবা সবাই। আর তারপর হচ্ছে দেখো তারপর হচ্ছে এই কোরআন শব্দের অর্থ কি, এটা একবার দেখলেই হবে, এক নজর দেখলেই মনে থাকবে আশা করি। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন নবুওয়াত শব্দের অর্থ কি, তো এই 12 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখবা। তারপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 13 নম্বর, এটা এক নজর দেখলেই হইতেছে, পরবর্তীতে আর দেখা লাগবে না, সর্বশেষ নবী রাসূলকে এটা সবারই জানা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটা তো অবশ্যই তোমাদের জানা আছে, নতুন করে আর দেখা লাগবে না। তো তারপর হচ্ছে দেখো আসমানি কিতাব কতখানা, এটা মোটামুটি আছে, এক নজর দেখলেই হবে 104 খানা। তো সাথে সাথে মুখস্থ হয়ে গেছে আশা করি। তারপর হচ্ছে 18 নাম্বার 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো অবশ্যই অবশ্যই দেখবা। তারপর হচ্ছে তারপর হচ্ছে দেখবা হচ্ছে 21 নাম্বার প্রশ্নটা, ঠিক আছে, 21 নাম্বার প্রশ্ন। তারপর হচ্ছে 23 নাম্বার, 23, 24, মানে এগুলো হচ্ছে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা, যাতে এগুলো আসলে দিতে পারো। এমনিতে শর্ট সাজেশন মাত্র ক বিভাগের জন্য 35টা প্রশ্ন, ক বিভাগের জন্য। তো এইখান থেকে আশা করি যে প্রথম পত্রে তোমরা যেরকম হচ্ছে শতভাগ কমন পাইছিলা, তো এইরকম হচ্ছে দ্বিতীয় পত্র শতভাগ কমন পাইবা। তারপর হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি, এটা দেখবা। তারপর হচ্ছে জান্নাত কয়টি, এটা। তারপর হচ্ছে 30 নাম্বার যেটা, এটা দেখবা, ঠিক আছে, 30 নাম্বার, 30। তারপর হচ্ছে 30 এর পরে হচ্ছে তোমরা হচ্ছে দেখবা 32 নাম্বার, ঠিক আছে, 30 এর পরে 32 নাম্বার। তারপর হচ্ছে 34 নাম্বার প্রশ্নটা একটু দেখবা, এই প্রশ্নটা হচ্ছে একটু বড়, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, তাহলে মুখস্থ করা লাগবে না। দেখা যদি তুমি বুঝতে পারো যে বিষয়টা কি বলছে, তাহলেই হবে। ঠিক আছে, এটা যদি তুমি মুখস্থ করতে যাও তাহলে ঝামেলা পাকাইবা। তো কেউ হচ্ছে ওইভাবে মুখস্থ করতে যাইবা না, কারণ ওইভাবে যদি হুবহুব মুখস্থ করতে যাও তাহলে দেখা গেছে তোমার ওইভাবে হচ্ছে মনে থাকবে না। তুমি কতটুকু লিখলা, লেখার পরে গিয়ে দেখবা হচ্ছে তুমি পরের অংশটুকু ভুলে গেছো। তো এটা হচ্ছে বুঝে বুঝে পড়বা। ঠিক আছে, এই যে 34 নাম্বার যে প্রশ্নটা আছে, এটা বুঝে পড়ার চেষ্টা করবা। তোমাদের একটা মানে গল্পের মতো হচ্ছে পড়বা, ঠিক আছে। প্রথমে পড়বা, পড়ার পর হচ্ছে গল্পের মতো আইডিয়া অনুযায়ী হচ্ছে লিখে দিবা, যে হুবহুব লেখা লাগবে ওইরকম কিন্তু না, ঠিক আছে। তারপর হয়েছে 35 নাম্বার, ঠিক আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ 35 নম্বর প্রশ্নটা। তো এটা হচ্ছে দেখবা। তো আরেকটা বিষয় তোমাদের বলে নিই, তো ইতিমধ্যে অনেকের পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার আগামীকালকের পরীক্ষার মধ্যে দিয়ে অনেকের পরীক্ষা শেষ হয়ে যাবে। তো পরবর্তীতে তোমরা যখন দ্বিতীয় বর্ষে উঠবা, তখন কিন্তু 3 বিভাগের জন্য কিন্তু সাজেশনগুলো কিন্তু আমরা ফ্রিতে দিব, একদম ফ্রিতে কিন্তু তোমাদের হচ্ছে শর্ট সাজেশন দিব, পাশাপাশি উত্তরগুলো কিন্তু থাকবে। তো আশা করি আমাদের কাছ থেকে তোমরা এগুলো নিতে পারবা। আর অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে তোমরা হচ্ছে দ্বিতীয় বর্ষ যখন উঠবা, তখন যাতে আমরা যখন সাজেশনগুলো দিব, তখন যাতে তোমাদের কাছে আপডেটগুলো চলে যায়।
ঠিক আছে, আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকার চেষ্টা করবা। তাহলে দেখা গেছে তোমাদের হচ্ছে এই কোনো সাজেশন কিনা লাগবে না, কোনো কিছু কিনা লাগবে না। তো এবার থেকে তো মোটামুটি তোমাদের ধারণা হয়েছে যে আমরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শর্ট সাজেশনটা কিন্তু আমরা দিয়ে থাকি, আর একদম ফ্রিতে। আমরা কিন্তু তোমাদের কাছ থেকে মানে তোমাদের কাছে হচ্ছে সেল করতে পারতাম, কিন্তু এটা করি নাই, তোমাদের কিন্তু একদম ফ্রিতে দিছি। তো দ্বিতীয় বর্ষও তোমরা এইভাবে হচ্ছে ফ্রিতে নিতে পারবা। ঠিক আছে, তো অবশ্যই আমাদের এই পেজের সাথে থাকবা এবং চ্যানেলের সাথে যুক্ত থাকার চেষ্টা করবা। তাহলে কিন্তু এই সাজেশনগুলো কিন্তু নিতে পারবা পরবর্তীতে যখন দ্বিতীয় বর্ষে উঠবা, একদম ফ্রিতে দিব। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো খ বিভাগ। তো খ বিভাগের জন্য হচ্ছে এই যে ক নাম্বার যে প্রশ্নটা, এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, এবার কিন্তু শেষ মুহূর্তে দেখছি, যেহেতু শেষ মুহূর্তে তোমাদের জন্য সাজেশন তৈরি করছি, এই জন্য হচ্ছে লেট হয়েছে। পরবর্তীতে যখন তোমরা দ্বিতীয় বর্ষ উঠবা, আগে থেকে রেডি করে রাখবো, তখন আগে থেকে নিয়ে কিন্তু পড়তে পারবা। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো আহ, তারপর দেখো যে 3 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, 3 এবং হচ্ছে 4। তারপর হচ্ছে 3 এবং হচ্ছে 4 প্রশ্নটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা, বাকিগুলো দেখবা, তবে এগুলো হচ্ছে একটু বেশি গুরুত্ব দিবা। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 6 নাম্বার, তারপর হচ্ছে 8 নাম্বার, তারপর হচ্ছে 9 নাম্বার। ঠিক আছে, তারপর হচ্ছে 11 নম্বর প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 12 নাম্বার, 100% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো এটা অবশ্যই দেখবা। তারপর হচ্ছে মাত্র 14টা, খ বিভাগের জন্য হচ্ছে মাত্র 14টা প্রশ্ন দিয়েছি, তো আশা করি প্রথম পত্রের মতো এখানেও শতভাগ হুবহু কমন থাকবে। তারপর হচ্ছে 13 নম্বর প্রশ্নটা দেখবা। ঠিক আছে, 13 নাম্বার। তো এটা গেল হচ্ছে খ বিভাগ। তো এখন আসো হচ্ছে গ বিভাগের জন্য কোনগুলো দেখবা। গ বিভাগের জন্য হচ্ছে তোমরা এই 2 নাম্বার প্রশ্নটা দেখো। 2 নাম্বার প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, তারপর হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, 2, 3, 5, এগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তারপর হয়েছে এই 7 নাম্বার। দেখো, তারপর হচ্ছে 7 নাম্বার প্রশ্নটা দেখবা। তারপর হয়েছে 7-এর পর হচ্ছে আখিরাতের সংজ্ঞা দাও। 8 নাম্বার মোটামুটি আছে, এটা দেখো একটু। তারপর হচ্ছে 9 নাম্বার প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবা। তারপর হচ্ছে ফেরেশতা বলতে কি বুঝি, ফেরেশতাদের বিস্তারিত বিবরণ দাও। তারপর হচ্ছে 12 নাম্বার। ঠিক আছে, 12 নাম্বার প্রশ্নটা দেখবা। তারপর হচ্ছে 13 নাম্বার। ঠিক আছে, 12, 13 আর 14 হচ্ছে তোমাদের মোটামুটি আছে। তো এটা হচ্ছে মোটামুটি তোমাদের দেখলে হইতাছে। তো এই হচ্ছে এখানে 14টা, খ বিভাগের জন্য 14টা এবং গ বিভাগের জন্য মাত্র 14টা প্রশ্ন দিছি। তো আশা করি যে প্রথম পত্রে তোমাদের হচ্ছে যেরকম শতভাগ কমন ছিল, তো এইখান থেকেও কমন চলে আসবে। যেহেতু আমাদের এই সেশনটা রেডি করা ছিল না, তো এই জন্য হচ্ছে এই দ্রুত তোমাদের হচ্ছে রেডি করে দেওয়া হয়েছে, এর জন্য হচ্ছে লেট হয়ে গেছে। আর তো ইতিমধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়ার চেষ্টা করছি। আর পরবর্তীতে তোমরা যখন দ্বিতীয় বর্ষে উঠবা, তো অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবা এবং চ্যানেলের সাথে যুক্ত থাকবা। তো যুক্ত থাকলে যে জিনিসটা হবে, পরবর্তীতে দ্বিতীয় বর্ষে যখন উঠবা, তখন আগে থেকে কিন্তু এই সাজেশনগুলো উত্তর সহকারে নিয়ে তোমরা পড়তে পারবা। তো আশা করি যে আমাদের সাথে যুক্ত থাকলে তোমাদের হচ্ছে টাকা খরচ করে তোমাদের কোনো সাজেশন বা উত্তর কিনতে হবে না। তো আমরা যতটুকু সম্ভব তোমাদের হচ্ছে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবার জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা রইলো। আর তোমরা হচ্ছে আমাদের জন্য দোয়া করো, যেন হচ্ছে তোমাদের পাশে আমরা সব সময় থাকতে পারি। ঠিক আছে, তো সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।